তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম আরেকটি নতুন পর্ব নিয়ে। আর আজকের পর্বে থাকছে তোমাদের গণিত বইয়ের 116 পৃষ্ঠার যে 3 এবং 4 প্রশ্নের অঙ্ক দুটি ছিল, এই প্রশ্নের অঙ্ক দুটির খুব সহজ সমাধান নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের 10ম অধ্যায়ের 116 পৃষ্ঠার যে দুটা প্রশ্নের অঙ্ক ছিল, সেই প্রশ্নের অঙ্ক দুটো আমি আজকে চেষ্টা করব খুব সুন্দর এবং সাবলীলভাবে তোমাদেরকে বোঝানোর। তাই আমি আশা করছি ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। প্রথমে যদি আমরা প্রশ্নটা একটু পড়ি, 3 নম্বর যে প্রশ্নটি ছিল, উষার 65 টাকা 75 পয়সা ছিল, তার মা তাকে খাতা কেনার জন্য 82 টাকা 75 পয়সা দিলেন। এখন উষার কত টাকা হলো? আচ্ছা, উষার কাছে যেই টাকাটা ছিল সেই টাকার সাথে মা তাকে আরও 82 টাকা 75 পয়সা দিয়েছে। এখন নিশ্চয়ই উষার টাকা বাড়ছে, আর বাড়লে কী করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমরা উষার কাছে যেই টাকাটা ছিল সেটার সাথে মা খাতা কেনার জন্য যেই টাকাটা দিয়েছেন সেই টাকাটা যোগ করে দেব। তাহলে তোমরা কিভাবে সাজাবে? তোমরা প্রথমে লিখবে উষার কাছে ছিল, উষার কাছে ছিল, দেখো কত ছিল? 65 টাকা 65 টাকা 75 পয়সা, 65 টাকা 75 পয়সা। এখন এই টাকাটার সাথে তার মা তাকে খাতা কেনার জন্য যেই টাকা দিয়েছে সেই টাকাটা যোগ করে দেব। তাহলে লিখব তার মা দিলেন, তার মা দিলেন, মা কত টাকা দিয়েছেন? 82 টাকা 75 পয়সা। তো আমরা টাকার নিচে টাকাটা লিখব, 82 টাকা 75 পয়সা। এখন উষার কাছে মোট কত হলো? তো আমরা এখন এটা যোগ করে দিলে আমরা মোট টাকাটা পেয়ে যাব। সুতরাং উষার কাছে মোট হলো, বা উষার কাছে মোট আছে, যেটাই লেখো তোমরা। তাহলে উষার কাছে মোট হলো, এখন আমরা যোগ করব। যোগ করলে দেখো সাধারণ যোগের মতো আমরা যোগ করব। 5 আর 5 যোগ করলে 10, 10 শূন্য হাত আছে 1, 7 7 14 আর 1 15, 15 5 হাত আছে 1, ওই হাতের একটাই পাশে নিয়ে আসবে। 2 এর 1 3, 5-এর সাথে 3 যোগ করলে 8, 8-এর সাথে 6 যোগ করলে হয় 14। এই সোজা টাকা লিখে দিবে তোমরা এখানে, আর এখানে এই সোজা পয়সা লিখে দেবে। তার মানে আমাদের যে 1 নম্বর অঙ্কটা ছিল, এই 1 নম্বর অঙ্কের সমাধানটা হলো 148 টাকা 50 পয়সা। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমরা উত্তর লিখব কত? 148 টাকা 50 পয়সা। এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের খুব সহজ সমাধান। এরপর যদি আমরা 4 নম্বর অঙ্কটা খেয়াল করি, জুবাইর 78 টাকা 25 পয়সা দিয়ে একটি খেলনা কিনলো। সে দোকানদারকে 100 টাকা দিলে দোকানদার কত টাকা ফেরত দেবে? জুবাইর 78 টাকা 25 পয়সা দিয়ে একটা খেলনা কিনলো। সেই খেলনাটা কিনে দোকানদারকে 100 টাকার একটা নোট দিল। তাহলে দোকানদার আর কত টাকা ফেরত দেবে? তো আমরা দোকানদারকে যেই টাকাটা দিলাম, মানে জুবাইরের দোকানদারকে যেই টাকাটা দিল, যেমন 100 টাকা দিল, এই 100 টাকার থেকে খেলনার দামটা বাদ দিয়ে দেব। খেলনার দামটা বাদ দিলে যেই টাকাটা অবশিষ্ট থাকবে ওই টাকাটা দোকানদার জুবাইরকে ফেরত দেবে। তো আমরা অঙ্কটা কীভাবে সাজাবো? আমরা প্রথমে লিখব দোকানদারকে দিল, 4 নম্বর অঙ্কের সমাধান। তো আমরা কী লিখব? প্রথমে দোকানদারকে দিল, দোকানদারকে দিল 100 টাকা। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, জুবাইর দোকানদারকে শুধু 100 টাকা দিয়েছে, কোনো পয়সা দেয় নাই। তাহলে এখানে আমরা 0 পয়সা ধরে নিব। কেন ধরে নিব? দেখো এখানে জুবাইর 78 টাকা 25 পয়সা দিয়ে এটা খেলনা কিনলো। তাহলে এই যে 78 টাকা 25 পয়সা, 25 পয়সা আমরা কী থেকে বিয়োগ করব? আচ্ছা, সেটা পরের কাছে, আগে আমরা সাজে দেখো দোকানদারকে দিল 100 টাকা 0 পয়সা। আচ্ছা, তাহলে খেলনা কিনলো 78 টাকা 25 পয়সা। তো আমরা টাকা নিচে টাকা লিখব, 78 টাকা 25 পয়সা। একটু খেয়াল করে নাও তোমরা, এই যে আমি কিছুক্ষণ আগে এখানে 2টা শূন্য দিলাম, এই শূন্যটা যদি না দিতাম
তাহলে আমরা এই 25কে কী থেকে বিয়োগ করতাম। এটা সবসময় খেয়াল রাখবে যে কোনো টাকার সাথে যদি পয়সা না থাকে তাহলে ওটার সাথে 0 পয়সা ধরে নিতে হবে। যেমন এনে 78 টাকা 25 পয়সা দিয়ে খেলনা কিনছে, এখন 25 পয়সা আমি কিসের থেকে বিয়োগ করব? এখানে তো কিছু ছিল না, এই যে এখানে তো আগে কিছুই ছিল না, তখন তুমি 25 পয়সা কী থেকে বিয়োগ করবে? এই জন্য এই 100 টাকার সাথে 0 পয়সা ধরে নিতে হবে, এটা বাধ্যতামূলক নিতে হবে। তাহলে এখানে হবে 0 পয়সা। এখন দোকানদারকে যেই টাকা দিছে সেই টাকা থেকে খেলনার দামটা বাদ দিলেই বাকি টাকাটা দোকানদার ফেরত দেবে। এখন আমরা বিয়োগ করব। তাহলে সুতরাং দোকানদার, এখানে লিখবো আমরা দোকানদার ফেরত দিবেন। আচ্ছা, খেয়াল করো, বিয়োগ করো। 5 আছে 10-এর সমান, উপরের সংখ্যা ছোট এই জন্য 10 ধরলাম। 5 আছে 10-এর সমান 5, হাতে আছে 1, 2 1 3, 3 আছে 10-এর সমান 7। এখানে যে 10 ধরলাম, হাতে আছে 1, ওই 1টা এখানে চলে আসবে। তাহলে 8 আর 1 9, 9 আছে 10-এর সমান হচ্ছে 1, হাতে আছে 1, 7-এর সাথে 1 যোগ করলে 8, 8 আছে 10-এর সমান 2, হাতে আছে 1, 1 থেকে 1 গেলে থাকে 0। এই সোজা টাকা লিখবে এবং এই পয়সা সোজা পয়সা লিখবে। তার মানে আমাদের 4 নাম্বার যে অঙ্কর ফলাফলটা বেরোলো সেটা হলো দোকান থেকে ফেরত দেবেন 21 টাকা 75 পয়সা। আর এটা হচ্ছে আমাদের 4 নাম্বার অঙ্কের উত্তর। আমরা উত্তর লিখব 21 টাকা 75 পয়সা। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এরকম টাকা পয়সার হিসাবগুলো খুব সহজে করার জন্য তোমরা সাধারণভাবে যে যোগ এবং বিয়োগ করো ওভাবেই করবে, হাতের একটা এখানে নিয়ে আসবে। আর একটা কেন আনবে, আমার অন্যান্য ভিডিওতে, আজকের পর্বটি হচ্ছে আমার 6 নম্বর পর্ব, বাকি পর্বগুলোতে হাতের একটা কেন টাকার সাথে এসে যোগ হয় এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করছি আজকের প্রশ্ন অঙ্ক দুটো খুব সহজে বুঝতে পেরেছ। এর পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তোমরা পর্ব 7-এ পাবে। ধন্যবাদ সবাইকে।